একই যেদিকেই দেখতে পাই শুধু কয়েস আর কয়েস। স্বপনপুরে রাজার কুমার এলো সোনা রথে গো হাই গো এলো সোনা হাসিলে যার মুক্ত যারে কাঁদলে মানি ঝরে গো হাই গো কাঁদলে মানি ঝরে। একমতবি লেখা পড়া দুয়াতে কালি গো আই গো এই দুয়াতে সে দেহে আমার মনে যাচ্ছে বুঝাইতে মন করে গো আই গো বুঝাইতে মন করে। এসো এসো প্রাণের গায়ে এসো আমার কাছে গো গায়ে এসো আমার কাছে। তোমার লালি তোমার জন্য বাগানিব শিয়া গো গায়ে বাগানিব শিয়া। এত করে অপেক্ষা করছি তবু কিছুতেই আসছে না। বলেছে তো বাগানে আসবে আর আমার সঙ্গে অনেক খেলা খেলবে, আসছেই না। ঠিক আছে, আজ যদি না আসে ওর সঙ্গে আমার আরি আরি আরি। বলো তো আমি কি? তুমি তুমি একটা চোর। আমাকে চোর বললে কেন? আচ্ছা বলো তো আমি তোমার কি চুরি করেছি যে তুমি আমাকে চোর বললে? তুমি তো চুরি করেছো। বারে কি চুরি করেছি বলবে তো? তুমি বলবো? বলো। তুমি আমার এই মন চুরি করেছো। আমরা দুটি বহনের পাখি গান গাই বনে বনে গোলাইলি গান গাই বনে ঝরা ফুল গো রায়া মোরা কাঁদবো ফুলে মালা গোলাইলি কাঁদবো ফুলে সত্যি? মালা। হবে যখন চাহাদের নিশি বকুল ছায়ায় বসি গো লাইলি বকুল ছায়ায় বসি।
রনে গো লাইলি বসিয়ানি প্রাণ। আচ্ছা, তুমি সেদিন বলেছিলে না, আমি যদি তোমার সঙ্গে এই ফুল বাগানে দেখা করি, তুমি আমার সঙ্গে অনেক রং বেরঙের খেলা খেলবে। আচ্ছা এবার বলো লাইলি, কি এমন খেলা? কানামাছি বউ। কানা মাছি? এটা আবার কি? এটা হচ্ছে নতুন খেলা। বাড়ি, তুমি যদি না বলো আমি বুঝবো কেমন করে? এই শোনো, তাহলে বলছি, তোমাকে আমি চোখ বেঁধে দেব। কেন? আর বারে, ওটাই তো কানামাছি বউ, যাকে পাবি তাকে ছুঁ। না লাইলি, তা হতে পারে না। তুমি বড্ড চালাক হয়ে গিয়েছো, তাই না? আমি তোমার চোখ বেঁধে দিব, ঠিক তুমি এসে আমাকে ধরবে। আরে না 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 না, তোমাকে আগে চোখ বেঁধে দেব, তুমি যদি আমাকে ধরতে পারো তাহলে আমি চোখ বাঁধবো। ও, বুঝতে পেরেছি। তুমি ভাবছো আমি চোখ বেঁধে দিলে তোমাকে আমি ধরতে পারবো না। মোটেই না। তোমার ভাবনাটা মোটেই ভুল। আচ্ছা বেশ, তুমি আমার চোখ বেঁধে দাও, দেখবে ঠিক তোমাকে শক্ত করে আমি ধরে ফেলবো। সত্যি? আহ, আরে লাগছে তো লাইলি, সত্যি লাগছে। আরে বলছি তো লাগবে না, ঢিল করে বেঁধেছি। বাবা গো, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? সত্যি তো? বিশ্বাস হচ্ছে না কেন? কেন? ঠিক আছে ঠিক আছে, তোমাকে একটু পরীক্ষা করে নেই, তাহলেই আচ্ছা, বেশ। বুঝতে পারবো তুমি দেখতে পাচ্ছ কি না। এই বলো তো, এখানে কয়টি আংলি? ওখানে ওখানে 4টি আংলি। হয়নি। হয়নি? না না, এবার ভালো করে বলবে কিন্তু। এই বলো তো, এখানে কয়টি আংলি? ওখানে মাত্র 1টি আংলি। এবার ঠিক আছে, একদম দেখতে পায় না। ঠিক আছে ঠিক আছে, সত্যি দেখতে পাচ্ছি না। আরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তাহলে এবার শুরু হোক। কানামাছি বউ, যাকে পাবি তাকে চোখ। কানামাছি বউ, যাকে পাবি তাকে চোখ। কানামাছি বউ, যাকে পাবি তাকে চোখ। ও, বুঝতে পেরেছি। আমার ডান পাশে দাঁড়িয়ে আছো আর ভাবছো আমি তোমাকে ধরতে পারবো না। এবার ঠিক শক্ত করে আমি ধরে ফেলবো। লাইলি, একে লাইলি, লাইলির কোনো সারা শব্দ পাচ্ছে না কেন? লাইলি, 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 তুমি কোথায় লাইলি? লাইলি, লাইলি, কি করিস? বাড়ি তুমি কোথায়? লাইলি আভা, লাইলি আভা গো, লাইলি আভা। লাইলি, লাইলি, আমার লাইলি, ওই আমি যেন হারিয়ে গেছি। লাইলি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি। লাইলি তোমার মাঝে,
গেছি লাইলি তোমার মাঝে আমি যেন লাইলি ও দূর আকাশে তারায় তারায়, দূর আকাশে তারায় তারায়, তোমার ছবি এঁকেছি। ও তারায় তারায়, ফুলে ফুলে, তারায় তারায়, ফুলে ফুলে, তোমারই নাম লিখেছি আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার কয়েস, কি হলো কয়েস? তুমি রাগ করেছো? এই কয়েস, তুমি কি রাগ করেছো? কি হয়েছে? বাড়ি তার আগে একটিবার বলো এই লুকোচুরি তুমি কি আরো আমার সঙ্গে খেলবে? না না, জানো লাইলি আকাশে বাতাসে বৃক্ষ আদি তরলতা যেদিকেই তাকাই আমি যে শুধুই তোমাকে দেখতে পাই একটি মুহূর্ত আমি যদি তোমাকে না দেখতে পাই লাইলি আমি যে পৃথিবীর সমস্ত মায়া কায়ার ছায়া থেকে আমি যেন নিজেকে হারিয়ে ফেলি লাইলি সত্যি কয়েস, তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো। লাইলি একটি মুহূর্ত তোমাকে না দেখলে আমি যে থাকতে পারি না লাইলি সদাই সুখে নিদ্রা জাগরণে আমি যে শুধু তোমাকেই দেখতে পাই লাইলি কয়েস, কয়েস, এ কি বলছো তুমি? এ কি বলছো? লাইলি তুমি বলো তো লাইলি এই লুকোচুরি খেলা আর কখনো কোনোদিন আরে বাবা, বলছি তো বলছি, এই লুকোচুরি খেলা আর কখনো খেলবো না। সত্যি 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 সত্যি। ওগো চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি আছি সেই যে তোমার আচ্ছা, তুমি আছো সে আমার সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি
সেদিন হব একা, দুজনার এই দুটি মন। এই জীবন পুড়িয়ে যে দিও, পাবো এক নতুন জীবন। যে জীবন হবে একাকার, দুজনার এই দুটি মন। জীবনেরও শেষ কবিতা হয়ে যাবে ছন্দ তাহারা। সঙ্গে সঙ্গী আমরা আমার সঙ্গী। এ জীবন ফুরিয়ে যেতে পাবো এক নতুন জীবন। সেদিন হব একা একা, দুজনার এই দুটি মন। এ জীবন ফুরিয়ে যেতে পাবো এক নতুন জীবন। সেদিন হব একা একা, দুজনার এই দুটি মন। হৃদয়েরই সব কবিতা আচ্ছা। ঝরে পড়ে অন্ধকারে। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। চিরদিনে তুমি যে আমার, যোগে যোগে আমি তোমার। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার। সঙ্গী সঙ্গী আমরা ও সঙ্গী। লাইলি, তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? আজ আমি তোমাকে নিয়ে এই মুহূর্তেই বাবুল পাহাড়ি বেড়াতে যাব। সত্যি? আচ্ছা, সেখানে তো যাব। বলো তো সেখানে কি আছে? জানো লাইলি, সেখানে রয়েছে দুপাশ দিয়ে অনেক উঁচু উঁচু পাহাড়, আর সেই পাহাড়ের দুপাশ দিয়ে নেমে যাচ্ছে কি তুমি জানো? অঝরি ঝর্ণার পানি। আর সেই ঝর্ণার পানি দিয়ে আমি ইচ্ছে মতো তোমাকে ভিজিয়ে দিব। বাড়ি ওই ঝর্ণা বাড়িতে আমাকে ভিজিয়ে দিবে সেটা তো বুঝলাম, কিন্তু ওই উঁচু উঁচু পাহাড়ে আমি তো যেতে পারবো না। ও আরে শুনো, একটি কথা তো বলতেই ভুলে গিয়েছি। কথাটি বলে নেই, বলো। তারপরে তোমার সঙ্গে আবার পুনরায় আমি যাব। ঠিক আছে বলো। সম্মানিত সুধী উপস্থিতি, আমাদের শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে এবং এই খালা পাগলির 29তম বাৎসরিক পবিত্র ওরস মোবারকের সমস্ত কমিটিদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সকলেই অবগত এই মেলাটি 10 দিন ব্যাপী, তাই না? আজ 11 দিন। আজকে হয়তো এই অনুষ্ঠান হবার কথা ছিল না, শুধু মা বোনদের একটি আশা আকাঙ্ক্ষা একটি নাটক দেখার। আপনাদের জন্যই ফরিদ ভাই, চতুর ভাই যারা আছে, ওয়ানিওয়াল ম্যান সকলেই আয়োজন করেছে। সম্মানিত সুধী, আসলে আমরা সবাই অবগত একটি অনুষ্ঠান করতে গেলে অনেকই ব্যয়বহুল। ও মা, মা গো জানো না তুমি ভক্তের হৃদয়ের আয়না। আরে দেখা তোমার চাঁদের পানি, প্রেম সাগরে দিলাম ডুব, তোমার কথা ভুলতে পারবো না। ওরে দেখা খালার চাঁদের মুখ, প্রেম সাগরে দিলাম ডুব, তোমার চিঠি ভুলতে পারবে না। ও শোনা বন্ধু, শোনা বন্ধু, ও খালা
ও শোনো বন্ধু মিঠুর বন্ধু ও খেলা পাগলি ও মা যাবো না তুমি ভক্ত হৃদয়ে রাইনা ও শোনো বন্ধু ও তুমি জানো না তুমি ভক্ত হৃদয়ে রাইনা ওহো আমি দেখা খালা পাগলির চান্দের মুখি প্রেম সাগর দিলাম তো তোমার স্মৃতি ভুলতে পারবো না ওহো ওরে দেখা দয়ালের চান্দের প্রেম সাগর দিলাম তো তোমার স্মৃতি ভুলতে পারবো না ও শোনো বন্ধু মিঠুর বন্ধু ও শোনো বন্ধু ও তুমি জানো না তুমি ভক্ত হৃদয়ে রাইনা ও শোনো বন্ধু তুমি জানো না তুমি ভক্ত হৃদয়ে রাইনা ও শোনো বন্ধু তুমি জানো না তুমি ভক্ত হৃদয়ে রাইনা ও ভালো পাগলি ও মা মাগো জানো না ও মা তুমি ভক্তে হৃদয়ে আইনা। ধন্যবাদ সবাইকে। আচ্ছা দাঁড়াও, আমার কাছে একটি বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি আগে কষ্ট করে উঠবো, তারপর আমি তোমাকে এইটি দ্বারা টেনে উঠাবো। আচ্ছা ঠিক আছে। মাগো লাইলি কইস কইস লাইলি এই কইস, তুমি কোথায়? আরে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে দেখো। কই? দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখতে পেরেছি। লাইলি জানো, তোমাকে দেখতে ঠিক এতটুকু মনে হচ্ছে। পারে, তুমি তো উপরে আমি তো নিচে, আমি তার যদি- জন্য এতটুকু দেখা যাচ্ছে। যদি তোমাকে না তুলি? হ্যাঁ, আমাকে তুলবে না। আচ্ছা বেশ, কাঁদতে হবে না। এটা শক্ত করে ধরবে, ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে। লাইলি এই অনেক শক্ত করে ধরো, পড়ে যেও না কিন্তু। সাবধান লাইলি। আমি পারছি না, আমার বড্ড ভয় করছে। মাগো তুমি এত ওজন। এই কি বলছো? বাবা গো, আর একটু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম। লাইলি দেখো লাইলি, কত সুন্দর এই ঝর্ণার পানি। খুব সুন্দর তো। আজ এই ঝর্ণার পানি দিয়ে আমি তোমাকে ভিজিয়ে দিব। পারবে না, আমি তোমাকে ভিজিয়ে দেবো। আচ্ছা দেখা যাক কে কাকে ভেজাতে পারে। ঠিক আছে। লাইলি কি হলো? দেখো না, আমার কলমটা পড়ে গিয়েছে, একটু তুলে দিবে? আমি লাইলি আমার কলমটা একটু তুলে দাও। ঠিক আছে, তুমি আমাকে শক্ত করে ধরো, বেশ। আমি তুলে দিচ্ছি। তুলিলাম তো লাইলি লীলাম কমল, দিলাম তোমার হাতে গো কয়েস, দিলাম তোমার হাতে।
আমি তোমার সঙ্গে ভণ্ডামি করছি? আচ্ছা কায়েস, এই কায়েস, বলো। আমার পেন্সিলটা কেটে দাও না। ও, তোমার পেন্সিল কেটে দিতে হবে? বেশ, আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখবো, আর ইচ্ছে মতো করে তোমার পেন্সিলটা আমি কেটে দিব। এই সাবধানে কাটবি, হাত যেন কেটে যায় না। আরে দেখে কাটো না। অনেকখানি কেটে গেছে। তুমি অনেক ব্যথা পেয়েছো কয়েস? ও নীতি যদি কাটে হাত গো, তাতে দুঃখ নাই গো লাইলি, তাতে দুঃখ নাই। কয়েস তুমি যদি বাঁধো হাত গো, ব্যথা ভুলে যায় গো লাইলি, ব্যথা ভুলে যায়। তুমি আমার, আমি তোমার, দুজন দুজন নারী গো লাইলি, দুজন দুজন নারী। লাইলি, এক মুহূর্ত না দেখিলে বাঁচি না পো রানে গো লাইলি, বাজব না পো। জানো লাইলি, আজ নিশীতে আমি কি স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন দেখেছো? লাইলি, যখন আমি হুজুর আমাকে দুধ পান করিয়ে আমাকে ঘুমিয়ে দিয়েছিল সোনার পালঙ্কে, হঠাৎ করি স্বপ্ন ভেঙে আমি যখন মহলের বাইরে যাই, তখন কি দেখতে পাই তুমি জানো লাইলি? কি দেখতে পাও কয়েস? আকাশে জুড়ে শুধু আমি দেখতে পাই ধব ধবে সাদা তারা, কয়েস আর সেই তারার গায়ে আমি কি লেখা দেখেছি জানো? কি লেখা দেখেছো? সমস্ত আসমান জুড়ে আমি শুধুই লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি, আমি বুঝতে পেরেছি লাইলি, আমার ইহকাল পরকালের সাথী হবে শুধুই আমার লা ইলাহা। লাইলি, চলো, মক্তবে যাবার অনেক সময় হয়েছে, এবার চলো লাইলি। ঠিক আছে, তাই চলো। তো হে মনসে, ও, তাহলে কি বাসাও? আর কইও না, মনে তো করি ভালোই থামনি, গালা যন্ত্রণায় ভালো থাই। এই যাইছিতে ইদারে আজকে তোমারে কায়দা শিহামু, কায়দা। গোল মামুন, এই যে সুতর হুজুর, আমাকে আমা, দেখে এই যে মক্তবে চলে এসেছো? বসেন। মনসে, কই? এদিকে আও। হুজুর আসতে দেরি আছে বুঝছাও, হ্যাঁ, আমরা এটা মক্তবের পড়া কাম হাইরে ফেলাই, কায়দা হিয়াই নাইলে করতে করি খারাপ হয় না। বুঝছাও। আইছে তাহলে তোমার এটা পড়া ধরি, হ্যাঁ আমারে, হ্যাঁ, হ্যাঁ, মনে করো এটা কুত্তের, বুঝছাও। এটা করতে, হ্যাঁ, দুইটা বাচ্চা, হ্যাঁ, একটা বাচ্চার নাম বলে জানি, আর একটা বাচ্চার নাম বলে আমি। মনে করো কিছুদিন পরে ওই আমিটা মারা গেল, জানিটা মারা গেল, তাইলে ওই কুত্তার দুধ খাইব কিটা? কুত্তার দুধ খাইবো আমি। এ, ও, কি কইলে আইতে তুমি? ও জানিটা মারা গেল, হ্যাঁ। তাহলে কুত্তার দুধ তো খামা আমি। ঠিক আছে। সুতোর চোর। গোল মামুন শোনো, লাইলির মুন্সি একদম বোকা, আমাদের কাছে হেরে গিয়েছে। দিলাম আজকে পেদাতে। আচ্ছা, কিন্তু
মক্তবে আবার। হুজুর কোথায়? বুঝতে হারা হইলে যে। সুদা প্রশ্নের উত্তর দিবে যে ধরা খেয়ে গেছে। আচ্ছা তোমার কি খবর? এই যে আমি ভকুল ভকুল করে গে তোমরা সবাই বসো। হুজুর, আপনার ডালাতে সম্মান আছে, আমি একটু উপরে বসেছি, আমরা নিচে উঠতেছি। হুজুর, গোল মামুন যখন এত করে বলছে, আপনি না হয় আজকে চেয়ারে বসুন। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলেছো আমি বসেন বসেন। চেয়ারে বসছি। গল্পের ধরে পারলাম না। কয়েস, তুমি এদিকে এসো। কিছু বলবেন হুজুর? তোমাকে যে পড়া দিয়েছিলাম সে পড়াটা কি হয়েছে? না মানে পড়াগুলো কেন যেন ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? আচ্ছা কাজ বলো তো, বলো তো কত কয়েসের মন শুধু আমার লাইলিরই কারণ, তাহলে বলো তো ঠেলিতে বাসনা জাগে শুধুই আমার বলো তো প্রাণের গ। লাইলিরই শোনে। বলো তো গগনের চাঁদে যেন ঠিকই দেখতে আমার প্রাণের লাইলিরই বদন। বলো তো ব। ঘন ঘন হেরি রূপ তবু যে বাসনা মেটে না মোর। এখানে দাঁড়িয়ে থাকো। লাইলি, তুমি এদিকে আসো। আফা পারবো আফা পারবো। বলো তো সরেও। অমন রূপকে কে বাচরণ করিল? বলো তো সরেয়া। আমার মনোপান শুধু কাইসের জন্য। বলো তো রস্যই। এই জগৎ এহকাল পরকাল শুধু বান্ধব হবে আমার প্রাণের কাইস। লাইলি, কায়েস, তোমাকে যে লিখতে দিয়েছিলাম দেখি, লেখাটি লেখাটি দাও। এই শুধু তোমার। দাও বলছি, দাও। কয়েস দাও আমার কাছে। একই কয়েস, তোমার খাতায় দেখতে পাচ্ছি শুধু লাইলি নাম, লাইলি লাইলি লাইলি। হুজুর, আমি যে কখন আমার এই মনের অজান্তে আমার এই খাতা জুড়ে আমি যে শুধু আমার লাইলির নাম লিখেছি, আমি আমি বলতে পারবো না হুজুর। আচ্ছা লাইলি, তোমার খাতাটা দাও, দাও তোমার খাতাটা দেন দাও, দেন। দাও বলছি। বেজাল ভাই যাই নাকি? একই, তোমার এই খাতায় শুধু কয়েস 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 একই দেখছি। না কায়েস, তুমি যে অন্যায় করেছ এই শাস্তি তোমাকে পেতে হবে। হাত বের করে দাও, এবার সহ্য করো। একই, আর মাইলেন না। কেন? আপনি অমিনা মারেন, আমরা এমনি দুঃখ পাই। কি বললে? হ্যাঁ, এই দেন নতুন যতগুলা বাড়ি কাজ বেঁধে দিচ্ছেন সব কটা বাড়ির টাকা আমার লাইলে আমার গায়ে। দেখি তোমার হাত। একই, আরে সত্যি তো তাই, সত্যি তাই। লাইলি, তোমার হাত কেন বেঁধে দাও, দাও। দেন না ফাটেন। হুজুর 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 হুজুর, এটা কি করতেছেন? হাই, যতগুলো আঘাত লাইলি আমার গায়ে করছেন, এই দিন কয়েস ভাই হাতে ফুটে উঠছে। কয়েস, এগো মারা বাদ দে, আমার আপনি কোথায় ফেলাচ্ছে? আমার কোথায় এগো মারতেছেন কে? আমি সহ্য করে পারি না। ওগো মেহেরবান খোদা, আমি না জেনে না বুঝে আমি কি করলাম? আমি আঘাতে করলাম এই কায়েসকে, আঘাতে পেল লাইলি, আমি লাইলিকে আঘাতে করলাম, কষ্ট পেল কয়েস। হে মেহেরবান খোদা,
আমি যে অন্যায় করেছি, আমি এই বক্তব্যে দাঁড়িয়ে আমি মেহেরবানে খোদা আল্লাহকে সাক্ষী রেখে আমি ওদের দুটি হাত একসঙ্গে করে দিচ্ছি। আজ থেকে স্বর্ণের অক্ষরে লেখা থাকবে লাইলি মজদুর ওমরে প্রেম কাহিনী, প্রেম কাহিনী। যাও, আজকে থেকে এখানে বক্তব্য শেষ করছি। হুজুর, একটি কথা বলবে? বলো। হুজুর, আপনি শুধু নামাজের শেষে আমার জন্য দোয়া করবেন। আমি ইহকালে আমি যদি আমার লাইলাহাকে না পাই, মেহেরবান খোদা যেন ওই পারে গিয়ে আমি যেন আমার লাইলাহার ছবি দেখে আমি যেন চিনতে পারি এই সে আমার দীনবন্ধু, যাকে দেখি আমি আদি পৃথিবীর সমস্ত কিছু আমি ভুলে গিয়েছি। আমি অদৃষ্টি দেখতে পাচ্ছি শুধুই যেন হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েস, তোমার কথা শুনে আমি আজ থেকে আমি নামাজ শেষে তোমাদের দুজনের জন্য মোনাজাত করব। যাও, আজকের মতো এখানেই ছুটি। আসসালামু আলাইকুম। লাইলি, কয়েস, শোনো, কয়েস ভাই, বাড়িতে গিয়ে যেমন করে হোক না কেন আমি তোমার জন্য সেই কালো পাহাড়ে আমি অপেক্ষা করব। তুমি যাবে না? বারে আমি তো যাবই। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো তাহলে আমি কি না গিয়ে পারি? আচ্ছা, তাহলে বলো তো, যদি কখনো কোনোদিন তোমার জন্য যদি অপেক্ষা না করি তাহলে কি অপেক্ষা করবে না? এ কি বলছো? হ্যাঁ, এ আবার কেমন কথা? শোনো, ভালোবাসার সমানে সমানে হয়। এবার চলো বাড়ি ফিরে যাই। চালান করবি লাইলি আপা। এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত যে লাইলি ফিরে আসলো না, এদিকে যে বক্তব্য সময় হয়ে গেছে। বেগম, বেগম, লাইলি কি মক্তব থেকে ফিরেছে? না না, এখন পর্যন্ত ফিরেনি। সে কি, বেলা যে গড়িয়ে গেল, আমার একমাত্র কন্যা মা লাইলি মক্তবে লেখাপড়া করতে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে এলো না। মা, মা, হে মা। হ্যাঁ মা, আমি এসেছি। কোথায় গেছিলি? মক্তব শেষে গেলাম মা গো, গেলাম যে রাতে গো মা গো, গেলাম যে রাতে। মুহূর্তে না দেখিলে বাঁচব না জীবনে গো মা গো, বাঁচব না জীবনে। লাইলি, এ তুমি কি বলছো? কয়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলে? কে কয়েস, আর কেনই বা তার সঙ্গে তুমি গিয়েছিলে? লাইলি, বলুন। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কে ওই কয়েস, আর কেনই বা তুমি তার সঙ্গে গিয়েছিলে? বলো লাইলি, বলো। হ্যাঁ বাহুজুর, কয়েস, কয়েস হচ্ছে বলো আমার আমার খেলার সাথী। লাইলি, বাহুজুর, লাইলি, তুমি কয়েসকে ভুলে যাও, কয়েসকে ভুলে যাও। একটি কথা মনে রাখবি, তেল আর জলে কখনো মিশ খায় না। জানো
হুজুর। লাইলির মা, লাইলিকে বোঝাও, লাইলিকে বোঝাও, নইলে হ্যালো। নইলে তোমাকে বস্তাতে হবে। আমি আসি, ওকে বোঝাও। মা গো, আমি আমি কয়েসকে ছাড়া বাঁচবো না মা। আমি যে কয়েসকে মনে প্রাণে ভালোবাসি। হ্যাঁ মা। ওকে তুই ভুলে যা মা। না না মা, আমি কিছুতেই ভুলতে পারবো না, আমি কিছুতেই ভুলতে পারবো না। লাইলির মা, লাইলির মা, তুমি কি পেরেছো লাইলির মুখ থেকে ওই কয়েসের নাম ভুলে যেতে? না না, আমি বলছিলাম কি আপনি অনুরাগ, আপনি শুধু একটিবার ওই ওই দরবার আপনি চলে যান, ওই লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে। লাইলির মা, হে তুমি কি বলছো? আমি কেমন করে আমি লাইলির বিবাহের প্রস্তাব নিই কিনানের ভাগ্য বিধাতা এই নাজিরের দরবারে যাবো? আমি যা বলছি তাই করুন গিয়ে। বেশ বেশ লাইলির মা, আমার একমাত্র কন্যা মা লাইলির বিবাহের প্রস্তাব নিয়ে আমি যাব ঘুরে আরো কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের দরবারে। তুমি চলে এসো, আমাকে আমাকে বের করে দেবে। এত বেলা হয়ে গেল, আমার কায়েস এখনো ফিরে আসছে না। তাহলে কি আমার কায়েস স্কুলে যেতে দেরি আম্মি যান। হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার মক্তব থেকে আসতে এত দেরি হলো কেন? মক্তব ছুটি পাহাড়ে মাগো গেলাম যে রাতে গো মাগো গেলাম যে রাতে। কোথায় গিয়েছিলে বেড়াতে? আমি কি আমাকে বললে না? লাইলির সবে বাবুল পাহাড় দেখিলাম রিয়া গো মাগো দেখিলাম রিয়া। রং বিরঙের ফুল ফুইতাছে ওই বাবুল পা হারে গো মাগো ওই বাবুল পা হারে। সত্যি মা, অনেক বড় একটি পাহাড় আর সেখানে অনেক ফুল ফুটে আছে। ফুলের মাঝে শুধু দেখি লাইলির না ছবি গো মাগো লাইলির না ছবি। লাইলি? আচ্ছা বাবা, লাইলি ওই মেয়েটি কে? মা, লাইলি হচ্ছে আমাদের আশ্রয়হিতা মেহেদি সদাগরের একমাত্র কন্যা শাহজাদি লাইলি। মা, প্রত্যেকটি মুহূর্ত আমি যতই তাকে দেখছি আমি যে ততই তার মাঝে আমি যে হারিয়ে যাচ্ছি মা। কায়েস, তুমি যে লাইলিকে ভালোবাসো এটা কি তোমার পিতা মেনে নেবে? কোনোদিনই নেবে না বাবা। মা, মাগো, তুমি দিয়েছো 10 মাস 10 দিন তোমার জঠরে আমাকে ঠাই। এই পৃথিবীতে যে যত ভালোই বাসো স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে কে জানো মা? কি বলো? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ও বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। হ্যালো, একটু লাউডটা বাড়াতো ভাই। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে। কাদায়ার খড়কুটো দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি না মূর্তির কারিগরে। মায়াময় সুন্দর দেহ দান করিল, মূল্য চাইল না। মায়াময় সুন্দর দেহ দান করিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ায় তো ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। বেগম, বেগম, কয়েস কি মক্তব থেকে ফিরেছে? এই যে কয়েস। সালাম আপা হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভাই, হ্যালো ভাই, অপারেটর ভাই, অপারেটর ভাই, আমি কেন যেন এদের নিচে পড়ে যাই, কয়েস, মানে এদের সাথে আমি মিশে যাই, আমারটা ক্লিয়ার আসে না। কয়েস, আপা হুজুর। মক্তবে লেখাপড়া কেমন হচ্ছে? জি আপা হুজুর, অনেক ভালো। আচ্ছা, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা কয়েস, আপা হুজুর। বলো তো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে? কেন আপা হুজুর? যে মেহেরবান সৃষ্টিকর্তা এই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করি এই সুন্দর পৃথিবীতে প্রেরণ করেছেন মহান রাব্বুল আলামিন। ধন্যবাদ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে আমি আরো একটি প্রশ্ন করতে চাই। চেষ্টা করবো আপা হুজুর। আচ্ছা বলো তো, এই পৃথিবীর মাঝে কোন এক দেশে একটা ফল জন্ম হয়। একটি ফল? হ্যাঁ, একটি ফল। সে ফলটিকে কেটে দুভাগ করলে এক গ্লাস শরবত হয়, এমনকি 2 টুকরো রুটি হয়। বলতে পারবে? মা, ও মা, সত্যি আবার জানা নেই। চাপড়া, আমার পুত্রকে আপনি একই প্রশ্ন করছেন, তার চেয়ে প্রশ্ন করুন, এই পৃথিবীতে সবচেয়ে কাকে তুমি ভালোবাসো? আপনি জান। আচ্ছা, আপা হুজুর যখন প্রশ্ন করেছে আমি অবশ্যই জানতে চাই। আচ্ছা আপা হুজুর, এই ফলটির নাম কি, আর এই ফলটি কোন দেশে হয়? তাহলে জানতে চাও? জি আপা হুজুর। সে ফলটির নাম হচ্ছে নারকেল ফল। নারকেল ফল? হ্যাঁ হ্যাঁ, নারকেল ফল। আপা হুজুর, সে ফলটি কোথায় জন্ম নেয় তা জানো? কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ? হ্যাঁ, মা, বাংলাদেশ। ও মা, তুমি আপা হুজুর কি বলো না আমি বাংলাদেশ ভুবনে যাব? চাপড়া, বলো বেগম। কায়েস যখন আর্জি করছে, তাহলে চলুন আমরা কায়েসকে ওই বাংলাদেশ দেখার জন্য সুযোগ করে দেব। যাব যাব, বাংলাদেশে কয়েসকে নিয়ে আমি যাব, এবং কি তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আচ্ছা কয়েস, জি আপা হুজুর। এবারে বলো তো, এই পৃথিবীর মধ্যে সবচাইতে তুমি কাকে বেশি ভালোবাসো? চাপড়া, কায়েস শুধু আমাকেই বেশি আরে না। ভালোবাসে, কারণ ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমিও আদরে কুলে তুলে নিয়ে ওকে অনেক বড় করে তুলেছি। কায়েস আমাকেই বেশি ভালোবাসে। আচ্ছা কায়েস, তুমি বলো তো বাবা, তুমি কাকে ভালোবাসো, আমাকে না তোমার আব্বা হুজুরকে? হ্যাঁ আব্বু জান, বলো বলো, তুমি কাকে বেশি ভালোবাসো? আমাকে না তোমার আম্মি জানকে? বলো তুমি কাকে বেশি ভালোবাসো? বলো কায়েস, তুমি আমাকে ভালোবাসো? না, আমাকে ভালোবাসে। চাহবো না, আমাকে ভালোবাসে কায়েস। আমাকে ভালোবাসে। বলো কায়েস, তুমি কাকে ভালোবাসো? আপা হুজুর, বলো। আপনার অরুষে আমি পেয়েছি আমার সাথে মানব জন। আমাকে খুঁজে না পাও, এই কালো পাহাড়ে যদি তুমি আমাকে খুঁজতে আসো, তোমার আমার জীবনের শেষে সমাধি হবে এই কালো পাহাড়ে। লাইলি, আজ এই কালো পাহাড়ের চতুর্দিকে, কালো পাহাড়ের গায়ে আমি শুধু তোমার ছবি আঁকবো, আর শুধুই
তোমার নাম আমি লিখে রাখবো। একটু দাঁড়াও, তোমাকে দেখবো আর আমি আঁকবো, কেমন? এখানে আমি তোমার নাম লিখবো। লাইলি, চেয়ে দেখো, এই কালো পাহাড়ের গায়ে শুধুই আমার লাইলির নাম লিখেছি, আর শুধুই আমি তোমার ছবি এই পাহাড়ের গায়ে আমি এঁকে রেখেছি লাইলি। ওরে কালো পাহাড়, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমার এই জীবনের এই দেহ থেকে যেদিন আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেদিনে যেন এই কালো পাহাড়ই হয় আমার জীবনের শেষ সময়। করিস? হ্যাঁ, তুমি জানো তুমি আমার কে আর আমি তোমার কে? আমি তোমার কে আর তুমি আমার কে? বলতে পারলে না? ওগো তুমি হবে লাইলা, সত্যি? আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, এই পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা। হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, সত্যি? আমি লাইলা দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের ঠিকানা। তুমি হবে লাইলা, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মমতাজ শাহজাহান, আমি তাজমহলের চেয়ে স্মৃতি বড়দাম। তুমি হবে শাহজাহান, মমতাজ আমি তাজমহলের চেয়ে স্মৃতি বড়দামি। কেউ যদি ভালোবাসে, কেউ যদি ভালোবাসে, তাহলে সব ঠিক আছে। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। ও বলে প্রেমী নেই আজ পৃথিবীতে, আমি বলি আছে প্রেম আজ এ ধরাতে। কে বলে প্রেম নেই আজ পৃথিবীতে, আমি বলি আছি এ ভব সংসারে। তুমি হবে শিরাধিকা, তুমি হবে শিরাধিকা, কালো শশী আমি। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। তুমি হবে মজনু, আমি লাইলা দিওয়ানা। দুনিয়াতে রেখে যাব, দুনিয়াতে রেখে যাব প্রেমের ঠিকানা। তুমি হবে লাইলা, আমি
সত্যি লাইলি, তাহলে কি যেন বললে? তুমি হবে চিরাধিকা আর কালো শশীকে হবে তুমি। লাইলি, তুমি আমাকে যাই বলো, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি আমার প্রাণে লাইলিকে। সত্যি? হ্যাঁ। ও যে স্বর্গ হতে এসে এই জীবনে অমর হইল। সত্যি বলছো? যে স্বর্গ হতে এসে এই জীবনে অমর হইল, সেই প্রেম কে দিও ও জেনে নিও। তুমি আমার, আচ্ছা, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। টানা না 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 ধীরে টানা না 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 টানা না না ধীরে ধীরে টানা না 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 ধীরে টানা না 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 টানা না না ধীরে ধীরে না। স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে দাও, যে স্বর্গ হতে এসে জীবনে অমর হয়ে দাও। এই সুর আমাকে দিও, জেনে দিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। ও তুমি আর আমি আর কেহ নয়, এমন একটা যদি পৃথিবী হয়। তুমি আর আমি আর কেহ আচ্ছা। নয়, এমন একটা যদি পৃথিবী হয়। মিলনের সুখে ভরে যাইব হৃদয়, কত গান কত যে সুর, সেই সুর আমাকে দিও, জেনে নিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে। এ জীবন গড়েছ কত যে মধু, হৃদয় কত গান কত যে সুর। এ জীবন তোরে কত যে মধু, হৃদয় কত লাল, কত যে সুর। সেই সুর আমাকে দিও, জেনে দিও। তুমি আমার, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয়, ও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। লাইলি, দেখো কত সুন্দর এই কদম্ব তরুলতা। চলো আজ এই কদম্ব তরুলতার নিচে বসে দুজনে মনের কথাগুলো প্রকাশ করি। আচ্ছা ঠিক আছে। লাইলি, বলবো? তুমি আসবে তো? তুমি ডাকলে আমি ঠিকই চলে আসবো। সত্যি?
সত্যি সত্যি সত্যি। বলবেন এই যে আমি তো আপনার পিছু পিছু ঠিক সময় এসে একবারে ঠিক সময়। কয়েস আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কয়েস চাচা জানের আদেশ, আদেশ। এই মুহূর্তে তোমাকে আমার সঙ্গে দরবারে যেতে হবে। আমার অপরাধ? অপরাধের কথা আমি বলতে পারবো না, যা বলার দরবারে গেলে তুমি শুনতে পাবে। ভাইজান, মামন কয়েসকে নিয়ে যা। ভাইজান একটি কথা মনে রাখবেন, কি? শাহজাদা কয়েসে যুদ্ধবিদ্যায় পারদর্শ হয়েছে। আজ আমি নিরস্ত্র বলে আপনাকে শাসিয়ে যাচ্ছেন, আর যদি আমার হাতে একটি ন্যায়ের হাতিয়ার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমার অস্ত্র নেই বলে আপনাকে শাসিয়ে যাচ্ছেন, কিন্তু আমার হস্তে যদি একটি ন্যায়ের হাতিয়ার থাকতো আমি বুঝে দিতাম শাহজাদা কয়েসকে বন্দী করা এত সহজ নয়। কয়েস ভুলে যাস না আমি তোর বড় ভাই, তাছাড়া তোর আব্বা জান আমাকে আদেশ দিয়েছে, তাই তো চাচা জানের আদেশ মতো তুই ছোট ভাই, তোকে সম্মান দিয়ে নিতে যাচ্ছি, চল আমার সঙ্গে। ভাইজান আজ নিরস্ত্র বলে আপনি আমাকে শাসিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। না না শাসি কোথায়? হুজুর এটা কাজ করেন, কি? আপনি হলে বীর যোদ্ধা, হ্যাঁ নিরস্ত্রকে কে বন্দি করবেন? অস্ত্র দিয়ে দিয়ে আপনার হাতে বন্দি হয়ে যায়। আহ গোলমামন, সব জায়গায় বল দেখাতে নেই, ভাই আমার ছোট, ওর সঙ্গে গোলমামু আমি বুঝতে পেরেছি, হয়তো ভাইজানের রণকৌশল একটু কম জানা, বেশি ভাইজান। ভাই কইস, আমি আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কইস, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কইস কইস। গোলমামন এই যে নিয়ে যা। আসেন। লাইলি কইস আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মনে বলছে এই জীবনে হয়তো তোমার এই কায়েসের সঙ্গে আরে কখনো। না না কইস, অমন করে বলো না, অমন করে বলো না। ও তুমি আমার কোনো কথা বলো না, চোখে টলব জলে টুকো ফেলো না, আমি মরণে কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। তুমি এমন কোনো কথা বলো না, চোখে টলমল জলে টুকো ফেলো না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই। অপূর্ব, সত্যি তুমি অপূর্ব সুন্দরী, তা না হলে আমার ছোট ভাই কয়েসকে তোমার রূপের জালে বন্দী করেছ, বলতে হয় ভাইয়ের পছন্দ আছে। এই যে সুন্দরী লাইলি, আমার ভাই কয়েস তোমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। তুমিও ভালোবাসা? হ্যাঁ আমিও ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। কেন? এই কথা আর কোনোদিন আপনি মুখে উচ্চারণ করবেন না, কারণ কারণ আমার এই মন প্রাণ অনেক আগে আমি গণেশের পায়ে সঁপে দিয়েছি। কয়েসের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই? কয়েস তোমার ভালোবাসে, আমিও তোমারে ভালোবাসবো। আমি তোমাকে
তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি জানতাম, সেজন্যই তো আমাকে পথটি ভিন্নভাবে বেছে নিতে হবে। এসো, না না জোর করে নয়, স্বেচ্ছা আমার হাতে ধরা দাও। এসো! কিছুতেই আমি ধরা দেবো না। যদি স্বেচ্ছায় তুমি আমার হাতের বশীভূত না হও, তাহলে কিন্তু আমি তোমার পাওনাটুকু, আমি আমার পাওনা জোর করে না না আমি বলছি আপনি আমার পথ ছেড়ে দাঁড়ান। দেবো, পথ ছেড়ে দেবো, কিন্তু আমার পাওনাটুকু আমি বুঝে নিয়ে তারপর, তার আগে নয়। এসো, না না এসো, না আমি তোমাকে ভালোবাসবো, আদর করবো। ভাইজান, হুঁশিয়ার, সাবধান। এই ফাটায়া ফালামো, একদম ফাটায়া ফালামো। ভাইজান, বারবার আমার কাজে বাধা দিস। আমি আপনাকে ভালোভাবে বলছি, আপনি স্থান ত্যাগ করুন। আমি তোকে হুঁশিয়ার করে দিচ্ছি, যদি জীবনের মায়া থাকে তাহলে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। ভাইজান, আপনার যদি জীবনের মায়া থাকে তাহলে আপনি স্থান ত্যাগ করুন। আমি বলছি আপনি এখান থেকে চলে যাবেন। ভাইজান, ভাই, তুই আমার ছোট ভাই না, আমি তোকে ভালোবাসি। ভাই চলে যা। ভাইজান বলে ওটা আমার শিকার। এই ভাইজান, আপনি স্থান ত্যাগ করুন। নভেল, তা না হলে আমার এই হাতের হাতিয়ারে আমি আপনাকে। ভাই, তুই আমার ছোট ভাই, চলে যান। ভাইজান বলেও ক্ষমা করব না, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। নভেল ভাই, বুঝলি না, বুঝলি না, এই আমাকে হুমকি দিচ্ছিস? ঠিক আছে, এই চলে যাচ্ছি, কিন্তু একটি কথা বলে যাই, শোন। বলুন। যত দূর এগাবার গিয়েছিস, আর এগাবার চেষ্টা করলে আমি কি করবো জানিস? তোর পা কেটে আমি তোর হাতে ধরিয়ে দেব। বোন, ভাইজান, তোমার আর কোনো ভয় নেই, এবার তুমি আমার সঙ্গে চলো, শাহজাদা কয়েসের খাতে আমি তোমাকে তুলে দেব। ঠিক আছে ভাইজান, চলে এসো বোন, তাই চলো। তুমি আমার সঙ্গে চলে এসো। কয়েসকে ধরে আনবার জন্য এ পর্যন্ত ফিরে আসছে না কেন? এই কারণ তো আমি কিছু বুঝতে পারছি না। জয় হোক হিরণের ভাগ্য বিধাতার, জয় হোক জনা। আমাকে ছেড়ে দাও। এই গেল বাবা দিয়ে। কয়েস, তুমি নাকি মেহেদি সওদাগরের একমাত্র কন্যা লাইলিকে ভালোবাসো, এ কথা কি সত্যি? উত্তর দাও। জি আব্বা হুজুর। কয়েস, কয়েস, এখনো সময় আছে, তুমি ওই লাইলির নাম ভুলে যাও। আমি পারবো না আব্বা হুজুর। কি বললি? পারবি না, পারতে তোকে হবেই।
তুমি লাইলির নাম ভুলে যা, তা না হলে পুত্র বলে আমি তোকে ক্ষমা করবো না। এমন কি অপরাধ করেছে আমার কায়ের যে তাকে বন্দি করা হয়েছে জাহাপনা? কি অপরাধ করেছে তা তুমি জানো না? ওই মেহেদি সৌদাগরের একমাত্র কন্যাকে ও ভালোবাসে, এটা কি ওর অন্যায় নয়? জাহাপনা, ভালোবাসা পৃথিবীতে অন্যায় হতে পারে না। কায়েস লাইলিকে ভালোবাসে, এতে কোনো অপরাধ করেনি। পুত্র, তুমি কেঁদো না পুত্র। তুমি তুমি ওই লাইলির কথা ভুলে যাও বাবা। মা, মাগো, তুমি বলো তো মা, যাকে ভালোবেসে আমার এই হৃদয়ের মাঝে আমি যাকে জায়গা দিয়েছি মা, তুমি বলো তো মা, তুমি কি আমাকে ভুলতে পারবে মা? বাবা, এ কথা তুমি কখনো মুখেও আনবে না, কারণ আমি যে তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি পুত্র। তাই তোমাকে আমি বলছি বাবা, তোমার পিতা যখন মেনে নিচ্ছে না, তাহলে তুমি ওই লাইলির কথা ভুলে যাও। ও কেমন লিব মাগো প্রাণীর লাইলি, ও না কথা গো মাগো লাইলি রো না কথা। আমি পারবো না মা, আমি যে লাইলিকে ভুলতে পারবো না মা। লাইলি আমার মন প্রাণ নিয়াছে হো, রিয়া গো মাগো নিয়াছে হো রিয়া। সে যে আমার, আমি যে তার, দুজন দুজন নারী গো ভাইজান, দুজন দুজন না সে বিহনে চাই না কিছু এই জগৎ মাঝে গো মাগো, এই জগৎ মাঝে। দূর হতে যে তাকে আবার ধরতে গেলি, নাই গো মাগো ধরতে গেলি সে যে আমার দীনবন্ধু, আর তো কেহ নাই গো মাগো, আর তো কেহ নাই। কায়েস, তুই আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস, পুত্র বলে আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি বিচার করব, বিচার আসনে যখন বসেছি, বিচার আমাকে করতে হবে। গুলমামান, আমার চাবুক বেগম জাহাপনা, নিজের হাতে তুমি একে চাবুক মারবে, যতক্ষণ পর্যন্ত লাইলির নামে না ভুলবে, ততক্ষণ পর্যন্ত চালাবে চাবুক।
কায়েস, আমি শুধু তোমাকে আদরই করেছি, আমি তোমাকে কোনোদিন শাসন করিনি। তাই আজ আমি তোমাকে আঘাত করব কায়েস। তুমি আঘাতের জন্য তৈরি হয়ে যাও। আমি তাই করছি জাহাপনা, আপনার কথা মতো আমি কায়েসকে আঘাত করছি। কি হলো? বেগম, বুঝতে পেরেছি আমি তুমি ওকে কিছুতেই আঘাত কায়েসের গায়ে করতে আঘাত পারবে পারবো না। না জাহাপনা, আমি পারবো না। গুলমামা, এই নাও চাপ। যতক্ষণ পর্যন্ত অনলাইনের নামে না ভুলবে ততক্ষণ চালাবে চাপ। হুজুর, কহিস ভাই রে, আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আজ কহির ভাইকে কেমন করে আঘাত করব? আপনি যখন আদেশ করেছেন, বেশ, আমি আঘাত করছি। কি করছো তুমি? নাফের, চাচা যান, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, এই নাও যাব। যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটি সৌদাগরের মেয়ে লাইলির কথা না ভুলবে ততক্ষণ পর্যন্ত চালাবে যাব। বেশ চাচা যান। শাহজাদা কহিসকে আমার ছোট ভাই, আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আজ আমার এ ভালোবাসার অমর্যাদা করেছে, তাই তো আজ আমি ওর বিচার করব। এই দেখুন চাচা জানে আমি কেমন বিচার করছে। ভাইজান, ভাইজান, কহিস ভাই আমার। বুঝতে পেরেছি, কেউ তোমরা চাবুক মারতে পারবে না। আমি জানি কে চাবুক মারতে পারবে। শিবাজলাল জিয়া, এই নাও চাবুক। ওকে চাপকে চাপকে পিঠের ছাল তুলে নেবে। যতক্ষণ পর্যন্ত ও লাইলির নাম না ভুলবে ততক্ষণ পর্যন্ত চালাবে এই চাবুক। যথাদেশ, আমি আপনার আদেশ মতো এই মুহূর্তে আমি ওর চাপকে না, দাঁড়াও, জিহাদ এখানে নয়, এখানে নয়। ওকে নিয়ে যাও অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগারে নিয়ে চাপকে চাপকে ওর পিঠের ছাল তুলে নেবে। ওর মুখ থেকে লাইলির নাম মুছাতে হবে। নিয়ে যা। ভাইজান, আমি জানি আজ আমি এই মুহূর্তে আপনার নিকট বন্দী। আমি কি যাবার পূর্বে মায়ের সঙ্গে আমি কি দুটি কথা বলে যেতে পারি? বেশ, বলে নাও।